আসসালামু আলাইকুম, ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে আমাদের ক্লাস আজকে হচ্ছে 9। তো 9 নম্বর ক্লাসে আমাদের কি কি থাকছে? আইড্রপার টুল, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্টরি ব্রাশ টুল। তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমে আসি আইড্রপার টুল। এই জন্য আপনি একটা যে কোনো ইমেজ পিক করে নিতে পারেন। যেমন এক্সাম্পল এই ইমেজটা আমি ওপেন করলাম। তো আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। যখন আপনি কিবোর্ড থেকে আই প্রেস করবেন তখন আইড্রপার টুল চলে আসবে। এটার অধীনে আবার আমরা কিছু কিছু আইড্রপার টুল দেখতে পাচ্ছি। তো এখানে আসি, উপরে যে আইড্রপার টুলটা আছে এটা হচ্ছে মেইনলি আপনার সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে কোনো ইমেজ থেকে, কোনো শেপ থেকে বা যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি নির্দিষ্ট কোনো কালার পিক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখেন আমার বর্তমান ফরগ্রাউন্ড কালারে একটা ব্লু কালার দেওয়া আছে। আইড্রপার টুল দিয়ে যখন আমি রেড টমেটোর উপর ক্লিক করতেছি তখন দেখেন আমার এখানে রেড কালার চলে আসে। তো টমেটোর ঠিক ওই অংশে যে পিক্সেল ছিল সেই কালারটা আমার এখানে চলে আসে। একইভাবে যখন আমি পাতায় ক্লিক করতেছি সেই পাতার কালারটা এখানে চলে আসতেছে। এটাই মূলত স্পেশালি আইড্রপার টুল। আপনি যে কোনো ইমেজ থেকে যদি আপনার সেই কালারটা প্রয়োজন পড়ে বা যে কোনো শেপ থেকে আপনার যদি কোনো কালারের প্রয়োজন পড়ে সেই কালারটা আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। যেমন আমার এখান থেকে এই ইয়েলো কালারটাই প্রয়োজন, তাহলে আইড্রপার টুল থেকে জাস্ট এখানে ক্লিক করলেই আমার সেই ইয়েলো কালারটা এখানে অটোমেটেড কালার কোড সহ চলে আসতেছে। এটাই আপনার মূলত স্পেশালি আইড্রপার টুল কাজ করে থাকে। তাছাড়া আপনি চাচ্ছেন যে এই ইমেজ থেকে এই বল থেকে এই বলের দূরত্ব কতটুকু, সেটাও আইড্রপার টুলের মধ্যে করা যেতে পারে। যেমন রোলার টুল, ঠিক এখান থেকে এখানে যদি আমি একটা লাইন চেপে শীট চেপে দিই তাহলে উপর দিকে দেখেন আমার ওয়াইড হচ্ছে 1557, এতটুকু ধরা হয়েছে। আমি চাচ্ছি যে উপর থেকে এই বলটির কতটুকু আছে, তো এখান থেকে এখানে যদি নেওয়া হয় তো দেখেন এই বলের হাইট হচ্ছে আপনার 276 পিক্সেল। ঠিক এইভাবে মেজারমেন্ট করার জন্য আপনার এখান থেকে রোলার টুলটা ব্যবহার করা হয়ে থাকে। আইড্রপার টুল এতটুকুই, তাছাড়া এগুলো তেমন একটা ব্যবহার হয় না। স্পেশাল কালার পিকের জন্যই আপনার আইড্রপার টুলটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে দুটো টুল আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল আর একটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আইড্রপার টুলের নিচেই আমরা এখানে দুটো টুল দেখতে পাচ্ছি, একটা হিস্ট্রি ব্রাশ টুল আর একটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলটা কি? আপনি এতক্ষণ পর্যন্ত কি কি কাজগুলো করলেন সেটারই একটা হিস্ট্রি আপনার আর্ট হিস্ট্রি ব্রাশ টুল থাকে। আপনার কতটুকু হিস্ট্রি থাকবে? সাধারণত ডিফল্ট ভাবে আপনার 50টা হিস্ট্রি আপনার সেভ করা হয়ে থাকে ডিফল্ট ভাবে। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এডিট থেকে প্রিফারেন্স থেকে পারফরমেন্স। এখানে যদি লক্ষ্য করা যায় এখানে টোটাল 50 দেওয়া আছে। এটা আপনার যত বেশি থাকবে, ওই যে আমরা কন্ট্রোল জেড চেপে আন্ডু করি, ঠিক 50 বার পর্যন্ত সে আন্ডু করতে পারবে। আপনি যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার আরো বেশি আন্ডু করতে পারবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনি কি ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছেন বা আপনার পিসি কতটা লোড নিতে পারে সেটার উপর খেয়াল রাখতে হবে। আপনি যদি হঠাৎ করে অনেক বেশি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন না। ডিফল্ট ভাবে আমি মনে করি যে 50 এনাফ। এখন আমি উপর থেকে উইন্ডো, তারপরে এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করতেছি। এখান থেকে হিস্ট্রি, আপনি যখন হিস্ট্রিতে ক্লিক করবেন আপনি কি কি কাজগুলো করতেছেন প্রত্যেকটা এখানে রেকর্ড হবে। যেমন আমি প্রথমত ইমেজটা ওপেন করেছি, এই জন্য চলে আসে ওপেন। তারপরে ব্রাশ টুল নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, এই যেখানে নিউ লেয়ার, এটার উপর কালার অ্যাপ্লাই করলাম, তো এখানে ব্রাশ টুল চলে আসছে। তারপরে এখানে আবার আমি অন্য একটা রেড কালার অ্যাপ্লাই করলাম, এখান থেকে রেড কালার অ্যাপ্লাই করলাম। এবার যদি আমরা হিস্ট্রি ব্রাশ টুলে যাই, এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল, ঠিক উপরের দিকে দেখেন আমার যে মেইন ইমেজ সেটা আমার সিলেক্ট করা আছে। এখন আপনি যাই এখানে ব্রাশ করেন না কেন ঠিক মেইন ইমেজটাতে ব্যাক করবে। এখানে যেটা ক্লিক করতেছে ঠিক মেইন ইমেজে ব্যাক করতেছে। এক কথায় পূর্বে যেটা ছিল আপনার সেটাই ব্যাক করতেছে। আপনি চাইলে নিজেও হিস্টোরি ক্রিয়েট করতে পারেন, বা এটাকে বলা হচ্ছে স্ন্যাপশট। নিচের দিকে আমরা এখানে একটা ক্যামেরা টুল দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন একটা স্ন্যাপশট চলে আসছে। আমি এই স্ন্যাপশটটা বর্তমান কাজের না, কারণ মেইন টুল এটা একই রকম। আমরা কিছু পরিবর্তন করে একটা স্ন্যাপশট নিব। এখানে একটা রেড, নতুন একটা লেয়ারে রেড কালার ব্রাশ করি, ব্রাশ করলাম, আবার এবার একটা স্ন্যাপশট বা একটা মার্ক করলাম, তারপরে অন্য একটা কালার নিয়ে সেটা ব্রাশ করলাম। এবার যদি আমরা যে স্ন্যাপশটটা নিছি এটাতে ক্লিক করে, অর্থাৎ এখান থেকে এটা সিলেক্ট করে রাখি, তাহলে আমার শুধুমাত্র
হিস্ট্রি আর্ট ব্রাশ টুল থেকে যদি ব্রাশ করা হয় শুধুমাত্র আমার ইয়েলো কালারটা মুছবে, কিন্তু রেড কালারটা মুছবে না, শুধুমাত্র ইয়েলো কালারটাই মুছতেছে। আর যদি আমরা উপরের ইমেজটাকে সিলেক্ট করি তাহলে ওভারঅল মুছে যাবে। এটার কারণ হচ্ছে যখন আপনি স্ক্রিনশট বা স্ন্যাপশটটা নেবেন শুধুমাত্র সেটাকে ফলো করবে, তাছাড়া আর কিছুই না। অনেক সময় আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে, যেমন আপনি একটা রিটার্চ করতেছেন, হঠাৎ করে দেখলেন যে কোথাও ভুল হয়ে গেছে, আপনি কোনো এক্সট্রা ভাবে কোনো লেয়ার নেননি। আপনি একটা ইমেজ এক্সাম্পল আসি, যেমন এই ইমেজটাই আপনি রিটার্চ করতেছেন, এখান থেকে যে দিয়ে শর্টকাটে রিটার্চ টুলে চলে আসলাম। আপনি এখান থেকে এটা রিটার্চ করলেন, এটা রিটার্চ করলেন, এটা রিটার্চ করলেন, এটা রিটার্চ করলেন। তো অনেকক্ষণ পর দেখলেন যে আসলে এখানে একটা তিল ছিল যেটা আপনার প্রয়োজন ছিল প্রকৃতপক্ষে, কিন্তু আপনি সেটা মুছে ফেলেছেন। এখন কি আপনি কন্ট্রোল জেড জেড করে ব্যাক যাবেন? এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং কাজটা দীর্ঘায়িত হবে। কিন্তু আপনি যদি এবার হিস্ট্রি ব্রাশ টুলে আসেন এবং এখান থেকে ব্রাশ করেন, ঠিক যে জায়গায় রাখছিলেন সেটা পূর্বের ইমেজ থেকে সহজেই ব্যাক নিয়ে আসবে। এ হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। পরের যে টুল সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। প্রকৃতপক্ষে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল ততটা আপনার প্রয়োজন পড়ে না, এটা অনেকটা পেন্টিং এর কাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ একটা ইমেজ ওপেন করলাম, এখানের ক্ষেত্রে আপনার ব্রাশটা সাধারণত ছোট আকার করে নিলে ভালো হয়। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আর উপর থেকে ডিফল্ট টাইট শট রাখলাম। এটার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি। হালকা করে যদি এখানে এবার আমরা ব্রাশ করি, বড় করে নিলে আবার এটা চান্স হয়ে যায়। হালকা করে এখানে একটা ব্রাশ করতেছি। এভাবে পুরোটাই ব্রাশ করতে অনেক সময় লাগবে। এবার যদি আমরা কি হলো, এটা হচ্ছে পূর্বে আর এটা হচ্ছে বর্তমান, তো একটা আর্ট টাইপের একটা কিন্তু ফিল চলে আসছে। যদি দেখা যায় একটা আর্ট টাইপের একটা ফিল চলে আসছে। ঠিক একইভাবে আপনি মোডগুলো চেঞ্জ করে আরো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। যেমন টাইট কালার রাখলাম, এটার ক্ষেত্রে যদি দেখা যায় এটা আপনার আবার আরেকটু আলাদাভাবে মোডগুলো চেঞ্জ করতেছে। এই ছিল আপনার স্টোরি আর্ট ব্রাশ টুল। তো বুঝতে আপনার অসুবিধা হলে বা যে কোনো ধরনের প্রবলেম পড়লে আপনি কমেন্ট করবেন। তাছাড়া আমাদের গ্রুপে আপনি আপনার বিভিন্ন ধরনের কি কি কাজ করলেন সেই কাজগুলো আপনি শেয়ার করতে পারেন। আমরা আপনার কাজগুলো দেখব, ফিডব্যাক দিব। তাছাড়া আপনাদের টিউটোরিয়ালগুলো আরো কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে যে কোনো মতামত থাকলে আপনারা প্রদান করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।